কারেক্ট, তুমি কালপ্রিটকে খুঁজে বার করো। কিন্তু কি করে? কি করে মানে এটা কি, সেটা তুমি বুঝবে। অনেক হয়েছে দিদি ভাই, ওদেরকে ফলো করো, নইলে ওদের দলে মিশে ওদের ভেতরের কথা টেনে বার করার, আর যা জানতে পারবে, যা টেনে বার করবে সব সত্যি সত্যি আমাদের বলবে, কিন্তু সব সত্যি বলতে হবে ছোটদা। ভালো লোককেই কাজ দিয়েছিস। তোর কি মনে হয় এই ভদ্রলোকটি ওদের বিরুদ্ধে কিছু বলবে? কখনো বলবে না, মুখ থেকে টু শব্দটি বের করবে না। সব ওরাও এক গোয়ালের গরু। বৌদি, এটার কিন্তু একটা বিহিত হওয়া দরকার। হ্যাঁ, সব সময় আমাকে ছোট করা, সব সময় হাঁটা, সব সময় এসব ভালো লাগে না ভাই। ভাই? কে ভাই? কার ভাই? ঠিক আছে ঠিক আছে, তো ভুল তো হতেই পারে বাবু। যার গরু হারায় তার কি মাথা ঠিক থাকে মা? আমার মা? না। আচ্ছা, মা যখন তাহলে মায়ের কাজটা করে, না, না। হ্যাঁ তুমি কি করে? আরে বউ, সাইলেন্স সাইলেন্স, একদম চুপ। আমার মাথায় একটা প্ল্যান এসছে। কাল সকাল থেকে শুরু। কেন তুমি রিনাদিকে অনির সাথে দেখা করতে দিলে না বলো তো? তুমি তো জানো রিনাদি অনিকে কত ভালোবাসে, তাছাড়া অনিও কতটা ফ্রেন্ডলি রিনাদির সাথে। আমাদের বিয়ের সময় রিনাদি তো সবসময় অনির সাথে ছিল বাবা। ইনফ্যাক্ট আমিও সেদিনকে আমাদের বিয়ের অ্যালবামটা খুঁজছিলাম, অনিকে দেখালে যদি ওর কিছু মনে পড়ে। প্রিয়া, আমিও তো চাই যে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ভালো হয়ে উঠতে গেলে মনটা ভালো রাখতে হয় বাবা, তাই না? সারাটা দিনও বাড়িতে বন্দি হয়ে থাকে। তাছাড়া ওর ল্যাপটপ, ফোন, আমরা তো সব কিছু সরিয়ে দিয়েছি। সারাটা দিনও বাড়িতে বসে কিভাবে সময় কাটাবি বলো তো? প্রিয়া, সত্যি সত্যি কি প্রিয়া আমার স্ত্রী? তাই যদি না হবে তাহলে তাহলে ও এত কনসার্ন কেন আমার প্রতি, আমায় এত ভালোবাসে কেন? হ্যাঁ, না 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 না, এসব ভুল। আমি জানি এসব ভুল। আমি কিছু ভুলে যাইনি। আমার সব মনে আছে। এরা আমার কেউ হয় না পিয়া, আমার কেউ হয় না। আমার একটা অন্য বাড়ি আছে, এটা আমার বাড়ি নয়। তাহলে এরা আমার এখানে আটকে রেখেছে কেন? আমার নাম আমি জানি, আমার নাম অনি নয়। আমার নাম অনি নয়। আমার নাম অনি নয়। আমার নাম তো কি জানি। এই দাদা, তোকেও চা দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, দেখ এরপরে কি হয়। বাজে বকিস না তো, খবরের কাগজ পড়তে দে। হ্যাঁ, চা কই? দাদা, এটা হচ্ছে নন কর্পোরেশন মুভমেন্ট, বুঝলি? রজনী চা দাও না, কোথায় গেলে? আরে দাদা ভাই, দৌড়চ্ছ কেন? চাচা করেছে শুনে না, এটা ধরো। তুমি দিলে, থ্যাংক ইউ। প্লেটটা থাক। এ ললিতা, আমাকে ভুলে গেলে? আমি কি এক কাপ চা পাবো না? এই ললিতা, এক কাপ চা দাও না,
সকাল সকাল চা না পেয়ে না পেটে একদম গুড়গুড় করে। হ্যাঁ ছুটকি, জান আমাদের এক কাপ চা নিয়ে আনা প্লিজ। না, খবরদার না ইশিকা, ওকে যেন কেউ চা না দেয়। চা খেতে হলে ও যেন বাইরে গিয়ে খেয়ে আস, এখানে চা পাওয়া যাবে না। আরে সবাই বাড়িতে চা খাচ্ছে, আমি বাইরে গিয়ে গুজা ছেড়ে চা খাবো? গুজি, কি বললে? তোমরা শুনলে সবাই? কি বললে? গুজিয়ার কাছে গিয়ে চা খাবে? আমি একবারও গুজিয়ার কথা বলেছি? আমি বলেছি বাইরে গিয়ে চা খেতে। অনায়াসে অনায়াসেই তোমার মুখে গুজিয়ার নাম আসে না? ওকে ওকে চা তো কি, কেউ যেন ব্রেকফাস্ট না দেয়, কিচ্ছু পাবে না ও। হাই দেখি 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 দেখি, হাই ইশিকা ব্রেকফাস্ট করে নাকি? দেখি। হাই, কোনো ফালতু লোক যেন ব্রেকফাস্ট না পায়। আমার ফালতু লোক বললো? ঠিক আছে, চাও পাবো না, ব্রেকফাস্টও পাবো না, আমি খালি পেটে যাব আজকে। খালি পেটে মুখ থেকে পিত্তি পড়বে, তারপর ডাক্তার আসবে, আমায় হাসপাতালে নিয়ে যাবে। যখন আমি হাসপাতালে পড়ে থাকবো, কেউ যেন চোখে জল নামে না আমার জন্য। এই না 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 না, একদম নয়। আমি জানি বাবু, তুই খালি পেটে একদম থাকতে পারিস না। ঠিকই তো, একটু দাঁড়া। তুই কেন না খেয়ে যাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কলা খেয়ে নে। এনে এনে, ওই দেখি, আয় হা কর, এনে খা, হা খা। আমারও পড়েছে পিত্তি, আমিও খাবো কলা। একদম নয়, তোমার ব্রেকফাস্ট বন্ধ। চা গরম জল প্রেশারের জন্য খাচ্ছি। চা চা কোত্থেকে এলো? বৌদি, ললিতা, হ্যাঁ গরম জল ছিল কিন্তু। কি হলো? এটা কি হলো? হ্যাঁ, তোকে যে আমি বারণ করেছিলাম ওকে তুই চা দিবি না, তুই দিলি কেন? তুমি ব্রেকফাস্ট দিলে কেন ঈশানকে? যাই, আমি একটু ব্রেকফাস্ট করে জামা কাপড় ছেড়ে অফিস যাই। দিদি ভাই, আচ্ছা দিদি ভাই, তুমি এখনো ওই কারণে আমার উপর রেগে আছো? আমার ভুলটা কি একটু আমায় বুঝিয়ে বলবে? কাল রাতে যে তুই আর আমি মিলে এত প্ল্যান করলাম, আজ সকালে তিনটুকে চাটা দিয়ে দিলি। এটা তুই ঠিক করিস নি ললিতা। তুমি এখনো ওই কারণেই রেগে আছো? আচ্ছা, যদি যদি আমি ভুল করে থাকি তাহলে তো তুমিও ঈশানকে ব্রেকফাস্ট দিয়ে ভুল করেছো। আমি কি সে কথা মনে রেখেছি? ভুলে তো তুই যাবি, তোর কি আর আমার মতন এরকম মরণ বাঁচন সমস্যা নাকি? এরকম বলছো কেন? সমস্যা তো আমার একার। ওই চিঠিগুলো নিয়ে তো আমিও টেনসড। ঈশানও তো। চুপ কর, একদম চুপ কর। ইন্দ্রর সঙ্গে ঈশানের তুলনা, ঈশানের মতো ছেলে হয় নাকি? ললিতা, ওর মনে শুধু তোরই জায়গা রয়েছে। যে ছেলে বিয়ের আগে কারোর দিকে চোখ তুলে তাকাতে পারেনি, সে কিনা বিয়ের পরে? না রে, না না না, এই সমস্ত কাজ, এই সমস্ত ফুসফুসি করার স্বভাব তোর দাদা ভাই, এই সমস্ত ইন্দ্রর কাজ। তুই জানিস কলেজে একটা মেয়েও ছিল না যাকে ইন্দ্র আই লাভ ইউ বলেনি। কিন্তু বিয়ে তো তোমাকেই করেছিল। এই ছাত্র, এই সকালবেলা চা না পাওয়াটা না ইন্দ্রর কাছে বেশ বড় একটা শাস্তি। আজকে শুধু তো ব্যাপারটাই চায়ের ওপর দিয়ে যাচ্ছিল, তো কাল থেকে দেখ আমি কি করি। ওকে পুরো এক ঘরে করে দেবো, ঘর থেকে বাড়ি করে দেবো আমি ওকে। জিজ্ঞেস করুক করুক করুক, বাড়ির লোক জিজ্ঞেস করুক, ও উত্তর দেবে। আচ্ছা দিদি ভাই, এটা কি হচ্ছে বলো তো? আমার মনে হয়েছে তুমি একটু বেশি রিয়াক্ট করছো। যদি অনুমানের ভিত্তিতে ধরা হয় তাহলে তো ঈশানও সমান দোষী। ঈশানও হতে পারে, দাদা ভাইও হতে পারে। প্রমাণ ছাড়া মানে 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 কি 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 বলছিস? বলছি না না, মানেটা কি? হ্যাঁ, ওগো বধূ শুন